প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 হাতে মাত্র আর কয়েকটি দিন বাকি রয়েছে। তোমরা অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছো যে স্যার ভৌত বিজ্ঞানে কিভাবে আমরা পাস করব, অর্থাৎ 25, 30, 35 নাম্বার তুলব, তার উপর একটি ভিডিও করুন। কারণ ভৌত বিজ্ঞানের এই 13টা চ্যাপ্টার, কোন চ্যাপ্টার পড়ব বুঝতে পারছি না, কোন চ্যাপ্টারটা পড়লে আমরা পাস করব বা কোন চ্যাপ্টারটা আমরা পড়ব না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম সিক্রেট কিছু টিপস আমি দেখিয়ে দেবো। যদি এই টিপসগুলো তোমরা ফলো করে যাও, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা সারা বছর ধরে কিছু পড়োনি, জাস্ট এই কদিন পড়ে ভৌতবিজ্ঞানে তোমরা 35 থেকে 40-45 নাম্বার তুলে ফেলতে পারো। জাস্ট আমি যাই টিপসগুলো তোমাদের বলবো, তোমাদেরকে ফলো করতে হবে এই কদিন। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আচ্ছা, এই ভিডিওটি একদম যারা সারা বছর ধরে পড়াশোনা করেনি সেই সমস্ত ছাত্রদের জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। যারা 80-90 তুলতে চাও তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করতে পারো। তো দেখো, তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতেই হবে। কি করতে হবে দেখো, ভৌত বিজ্ঞানে তোমাদের কটা অধ্যায় আছে টোটাল? দেখো 13খানা কিন্তু তোমাদের চ্যাপ্টার রয়েছে। যদি ভাবো আমি এই 13খানা চ্যাপ্টার থেকে 2, 3, 4, 5টা সাজেশন করে পড়ে যাব, তাহলে কিন্তু তোমরা কমন পাবে না, ভৌত বিজ্ঞানে ফেল করে যাবে। ঠিক আছে, কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না আগে তোমরা বোঝো। দেখো তোমাদের 13টা চ্যাপ্টারের মধ্যে আমি এখানে 4টে চ্যাপ্টার লিখেছি। দেখো 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে টোটাল নাম্বার থাকে 5। এই 5 নম্বর তোলাটা একদমই সোজা, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে প্রথম অধ্যায়টা কিন্তু একদম সোজা অধ্যায়। কোন প্রশ্নগুলো পড়বে দেখো, আমি কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু আরেকটি ভিডিও আপলোড করেছি, যে ভিডিওতে আমি ভৌত বিজ্ঞানের টোটাল 13টা চ্যাপ্টারের সাজেশনটা দিয়ে দিয়েছি। ফ্রি পিডিএফও তোমরা পেয়ে যাবে ওই ভিডিওতে। সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পড়তেই হবে, ছাড়লে কিন্তু হবে না। তাহলে তোমরা ওখান থেকে প্রায় 5 পেয়ে যাচ্ছ। আমি ভাবলাম বা ধরলাম, দেখো এই 5-এর মধ্যে তোমরা ধরো 3ই পেলে পরীক্ষার সময়, 2 নম্বর আমি বাদ দিলাম। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়, দেখো 5 নম্বর অধ্যায় চলে আসো আলো। এই আলোতে তোমাদের দেখো 12 নম্বর থাকে। এবারে তোমরা যদি ভাবো এই যে 12 নম্বরের জন্য আমরা 4-5টা প্রশ্ন সাজেস্টিভ প্রশ্ন পড়ে যাব, তাহলে কমন আসবে, তাহলে একদম ভুল। আমি বলেছি এই 4টে অধ্যায় তোমাদেরকে পড়ে যেতে হবে। বাকি টোটাল যে চ্যাপ্টারগুলো রয়েছে তোমরা যদি বাদ দিয়ে দাও, তা সত্ত্বেও 35-40 তোমরা পাবে। কি করে পাবে দেখাচ্ছি আমি। দেখো আলোতে তোমাদের কিন্তু প্রায় 12 নাম্বার থাকে। এই 12টা নাম্বারের মধ্যে তোমরা 5 নাম্বার অবশ্যই তুলতে পারবে। আমি কম করেই ধরছি, কিন্তু 5 নাম্বার এখানে তোমরা তুলতেই পারো। বোঝা গেছে? তো এই 5 নাম্বার তুলতে হলে কি করতে হবে, আমি যে সাজেশনটা তোমাদের দিয়েছি আশা করি ডাউনলোড করে নিয়েছো। সেই সাজেশনে প্রায় আলোর থেকে আমি যে সাজেশনটা তৈরি করেছি সব কটা প্রশ্ন পড়তে হবে। যদি কেউ সব কটা প্রশ্ন পড়ে যাও না, 5 কেন তার থেকে বেশি নাম্বার তোমরা কমন পাবেই পাবে। ঠিক আছে, আলো চ্যাপ্টার পড়তে হবে কিন্তু। 6 নম্বর চ্যাপ্টার দেখো চলতড়িৎ, এখানেও তোমাদের 12 নাম্বার থাকে। এখানেও তোমাদের কিন্তু 12 নম্বর থাকে। তো আমি এখানে ধরলাম তোমাদের 5 নাম্বার, তোমরা এখান থেকেও তোমরা 5 নাম্বারই পাও। এবার বোঝো কিন্তু 5 নাম্বার কোথা থেকে পড়বে। আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের প্রশ্নগুলো পড়ে যাও, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমরা ওখান থেকে প্রায় প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো জৈব রসায়নটা খুব একদম ইজি চ্যাপ্টার, কিন্তু এখানে নাম্বার থাকে টোটাল 8। যদি 8-এর মধ্যে তোমরা 5ও পাও, কত হলো দেখো 15, 3, 18। এখান থেকে তোমরা কিন্তু 18টা নাম্বার পেয়ে গেলে। ঠিক আছে, এইবারে দেখো আর কি পড়বে। তাহলে এই জৈব রসায়নের সেম জিনিস, আমি যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনের প্রশ্নগুলো পড়ে যাও। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন তোমরা না পেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, ফ্রি পিডিএফে তোমাদেরকে দেবো আমি।
কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে। এইবারে তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি জানাই, তোমরা প্রত্যেকটা বছর যে পরীক্ষা যে প্রশ্ন হয় দেখে প্রতি বছর 2 থেকে 3টে করে কিন্তু তোমার সূত্র থাকে। ধরো বয়েলের সূত্র, ধরো চার্লসের সূত্র, ঠিক আছে, ধরো অ্যাভোগাড্রোর সূত্র থাকে, অ্যাভোগাড্রোর সংজ্ঞা কাকে বলে, ঠিক আছে, জুলের সূত্র থাকে, ফ্যারাডের সূত্র থাকে, লেঞ্জের সূত্র থাকে। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে একটা খাতাতে সূত্রগুলোকে লিখে ফেলো, একটা খাতাতে তোমরা সূত্রগুলো এবং উত্তরগুলো লিখে ফেলো। হার্ডলি তোমাদের 12 থেকে 15টা সূত্র হবে, এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবে, এই সূত্রগুলোকে মুখস্থ করে ফেলো। 2টো সূত্র তোমরা পরীক্ষায় পাবেই পাবে। তোমরা প্রতি বছরের প্রশ্নটা দেখো, অন্তত 2টো করে সূত্র প্রতি বছর থাকে। তাহলে সব কটা সূত্র মুখস্থ করে গেলে কিন্তু তোমরা অন্তত 2 2 4 কিন্তু পাবেই, 2 2 4 কিন্তু পাবেই। দেখো 18 আর 4 কিন্তু এখানে আমাদের 22 হয়ে গেছে। তাহলে এইটুকুনি কাজ তোমরা করে ফেলো, 22 নম্বর এখানে। এবং তোমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টে দেখো প্রত্যেকটা স্কুলেই আশা করা যায় 10 নম্বর তো প্রত্যেকেই দিয়েই দেয়। দেখো 32 নম্বর এখানে কিন্তু হয়েছে, এই 32 হয়েছে। এবং পরীক্ষায় তোমরা জানো এমসিকিউ থাকে তোমাদের কিন্তু 15টা কিন্তু এমসিকিউ থাকে। এবং তোমরা যদি বলো যে স্যার আমরা তো সারা বছর পড়িনি, এমসিকিউ পড়িনি, কি করবে? আশা করি তোমরা পর্ষদের টেস্ট পেপারটা প্রত্যেকে হাতে পেয়েছো। এই পর্ষদের টেস্ট পেপারের প্রত্যেকটা পেজের যে এমসিকিউ গুলো আছে না, তার উত্তর কিন্তু করে দেওয়া রয়েছে। চেষ্টা করো পর্ষদের টেস্ট পেপারের এমসিকিউ গুলোকে পড়ে ফেলা। অন্তত এখান থেকে পর্ষদ টেস্ট পেপার যদি পড়ে যাও তোমরা, আমি কম করে হলে বলি যে 5টা প্রশ্ন যদি কমন পাও, দেখো 32 + 5 কিন্তু 37 কিন্তু হয়েই যায়, 37 কিন্তু হয়েই যায়, বোঝা গেছে। তারপরে দেখো এসএকিউ থাকে, 21টা এসএকিউ থাকে, তাই না? এই এসএকিউর মধ্যে কিছু শূন্যস্থান পূরণ থাকে, কিছু সত্য মিথ্যা থাকে। যদি এখান থেকে তোমরা 2 3ও পাও, দেখো নাম্বারটা প্রায় 40-এ চলে যায়। তাহলে 4টে চ্যাপ্টার যদি তোমরা ভালো করে পড়তে পারো, ভৌত বিজ্ঞানে কিন্তু 40টা নাম্বার তোমরা কিন্তু তুলতে পারো। তাহলে এই সিস্টেমটা তোমাদের খাতায় প্রথমে লিখে নিতে হবে যে আমি এই সিস্টেমেই পড়াশোনা করব। আমি কিন্তু আর অন্য কারোর কথায় কিন্তু আমি অন্য দিকে যাব না। যদি আবার অন্য দিকে চলে যাও, তাহলে তোমাদের আবার স্ট্র্যাটেজিটা আবার বদলে যাবে, কিন্তু তাহলে কিন্তু আর হবে না। তো এইভাবে তোমরা কিন্তু ভৌত বিজ্ঞানে অল্প পড়েও কিন্তু 40 নাম্বার তুলতে পারো। জাস্ট এই সিস্টেম তোমাদেরকে কিন্তু প্রয়োগ করতে হবে, বোঝা গেছে? তো এই ছিল আজকের ভিডিও। যদি বাকি সাবজেক্টের এই ধরনের ভিডিও পেতে চাও কমেন্ট করো, তাহলে আমি প্রতিটা সাবজেক্ট এইভাবে তোমাদেরকে বলে দেবো, তোমরা এইভাবে পড়াশোনা করে যাও, অবশ্যই মাধ্যমিকে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারছো। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।